الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا الحمد لله আমরা সূরা কাহফের গুরুত্বপূর্ণ 4টা স্টোরি আছে, এর মধ্যে একটা স্টোরি আমরা কভার করেছি, সেটা হলো আসহাবুল কাহফের ঘটনা। আজকে আমরা দ্বিতীয় আরেকটা স্টোরি নিয়ে আলোচনা করব। তার আগে আমরা বলে নিই যে আসহাবুল কাহফ ছিল দ্বীনের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে পরীক্ষার বিষয়। ইমানের পরীক্ষা থেকে উত্তরণের উপায় কি সে নিয়ে আমরা আলোচনা করছি। আজকে যে স্টোরিটা বলবো সেটা হলো দুই বাগানের মালিকের কাহিনী। তাদের এখানে হলো মূলত সম্পদ নিয়ে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করেন। এই আজকে যে স্টোরিটা বলবো এই স্টোরিটা হলো মূলত সম্পদের কেন্দ্রিক, সম্পদের সাথে পরীক্ষার সাথে রিলেটেড স্টোরি। আমরা এই স্টোরিটা হলো সূরা কাহফের 32 নম্বর আয়াত থেকে শুরু করে 44 নম্বর আয়াত পর্যন্ত। এইটুকু হলো এই পুরোটার মধ্যে স্টোরিটা বলা হয়েছে। আমি যদি স্ক্রিন শেয়ার দিই তাহলে আপনারা দেখতে পারবেন। সূরাতুল কাহফ, ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, এখন দেখা যাচ্ছে। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সরাসরি এই কাহিনীর যে গল্পটা, এটা ভূমিকা ছাড়াই ডাইরেক্ট আমরা কোরআন থেকে সরাসরি কাহিনীর দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। এখান থেকে গল্প শুরু। এই গল্পটাকে মূলত 4টা ভাগে ভাগ করা হয়েছে। এটা এক ভূমিকা শুরু বলল প্রথম আয়াতটা আর কি। আল্লাহ বলছেন ওয়াদরিব, ওয়া মানে এবং, অথবা আর আমরা যেটা বলি বাংলায়। ইয়দরিব শাব্দিক অর্থ হলো প্রহার করা। এখানে দরাবা ইয়াদরিবু মানে শাব্দিক অর্থ প্রহার করা। এই দরাবা ইয়াদরিবুর পরে যদি মাসাল আসে তার মানে দৃষ্টান্ত পেশ করা। তাহলে এখানে আছে ওয়াদরিব লাহুম মাসালান, যেমন সূরা ইয়াসিনের মধ্যে আছে ওয়াদরাবা মাসালা ওয়া নাসিয়া খালকা। হ্যাঁ, তো দরাবার পরে যে মাসালা আসে তাহলে অর্থ হলো দরাবা তখন প্রহারের অর্থ দেয় না, তখন অর্থ হলো উপস্থাপন করা, পেশ করা, এই অর্থে। তাহলে এখানে কি হবে? ওয়াদরিব আপনি পেশ করুন, রাসূলকে বলা হচ্ছে, লাহুম তাদের জন্য, মাসালান একটি দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত কিসের ব্যাপারে? রাজুলাইনি দুই ব্যক্তির দৃষ্টান্ত। তাহলে এখানে বলে রাখি যে প্রাচীনকালে এখানে এই যে দুই রাজুলাইনি দুই ব্যক্তি কে ছিল এই নিয়ে তাফসীর কিতাবের মধ্যে অনেক লম্বা ডিবেট আছে। যেহেতু এই দুই ব্যক্তির সম্পর্কে আল্লাহ তাআলা ডিটেইলস কিছু বলেন নাই, সুতরাং আমরা এখানে যতটুকু বলা হয়েছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো। এই দুই ব্যক্তি কি বনী ইসরায়েলের লোক ছিল, নাকি মক্কার কোন লোক ছিল? এটা এটা আমাদের জানা খুব বেশি জরুরি না, কারণ কোরআনের মধ্যে কোন বর্ণনার মধ্যেই যে কাহিনীগুলো বর্ণনা করেছে কোন কাহিনীর মধ্যেই এই সকল ঐতিহাসিক ইনফরমেশন, বিশেষ করে নাম কেন্দ্রিক বা অন্যান্য বিষয়গুলো কখনো গুরুত্ব দেওয়া হয়নি। কারণ কোরআন চায় যে এই ঘটনা থেকে একটা গুরুত্বপূর্ণ লেসন্স আমাদেরকে দেওয়ার জন্য। সেজন্য এই খুঁটিনাটি বিষয়গুলো এগুলো কোরআন কখনো গুরুত্ব দেয় না। সেজন্য আমরা সেদিকে যাচ্ছি না। তো আমরা বলে নেই যে দুইজন ছিল, একজন ছিল ইমানদার, আরেকজন ছিল কাফের। যে ব্যক্তি কাফের ছিল সে ছিল প্রচুর সম্পদের মালিক, আর যে ব্যক্তি ইমানদার ছিল সে ছিল একেবারে গরিব, নিঃস্ব, অসহায় মানুষ। তো এই গরিব মানুষটা ছিল মজবুত ইমানের অধিকারী, আর কাফের ব্যক্তি ছিল প্রচুর সম্পদের অধিকারী। এই দুই ব্যক্তির উদাহরণ দেওয়া হচ্ছে। তো দুইটা এক্সাম্পল, একজন ইমানদারের এক্সাম্পল, আরেকটা হলো একজন কাফের ব্যক্তির উদাহরণ। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন তাদের কি সামনে আপনি দুইজন ব্যক্তির দৃষ্টান্ত পেশ করুন। জাআলনা লিআহাদিহিমা দুইজনের মধ্যে একজন আমি দিলাম, কি দিলাম? জান্নাতাইনি দুইটি জান্নাত। জান্নাত বলতে জান্নাত শব্দের শাব্দিক অর্থ হলো বাগান, গার্ডেন। তাহলে তাদের একজন বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? যে সম্পদশালী ছিল যে কাফের ব্যক্তিটাকে। তাদেরকে আমি দিলাম, জাআলনা মানে আমি দিলাম, জাআলা ইয়াজআলু শাব্দিক অর্থ হলো কোনো কিছু বানানো, তৈরি করা। তো এখানে জাআলনা শব্দের অর্থ হলো আমি দিলাম। কি দিলাম?
জান্নাতাইনি, দুইটি জান্নাত। তাহলে জাআলনা ফিল ফাইল, যে ফাআলনার মতো, আর জান্নাতাইনি হলো মফউল বিহি। লি আহাদিহিমা, লি মানে জাআলা, লি মানে কারোর জন্য দেওয়া। কার জন্য দিলাম? লি আহাদিহিমা, আহাদ মানে এক, হিমা মানে দুই, দুইজন। তাহলে দুইজনের একজনকে, তাদের দুইজনের মধ্যে একজনকে, অর্থাৎ দুইজন, একজন ঈমান ছিল, একজন কাফের ছিল, এই দুইজনের একজনকে আমি দিলাম, কি দিলাম? জান্নাতাইনি, দুইটি বাগান। কিসের বাগান? মিন আ'নাবিন। আ'নাব হলো ইনাবের বহুবচন, ইনাব মানে আঙ্গুর। আঙ্গুরের বাগান দিলাম দুটি। তাহলে যে কাফের ব্যক্তি, তার কি ছিল? দুইটা আঙ্গুরের বাগান ছিল। এই মিনটাকে মিন সাথে করতে হলো থেকে, হতে থেকে এইসব অর্থে আসে, কিন্তু এখানে মিন, এই মিনটাকে বলা হয় মিনে বায়ানিয়া। বায়ানিয়া মানে এটাকে এক্সপ্লেন করতেছে। যেমন আমরা ইংলিশে আই বা দ্যাট ইজ বলি না, যে মানে এক্সপ্লেন করার জন্য কোনো কিছু যখন বলা হয়, তো এটাকে যে জান্নাতের দুইটি বাগান কিসের বাগান? দুইটি বাগান মানে হলো আঙ্গুরের বাগান। এই মিনটাকে বলা হয় মিন বায়ানি। তাহলে জান্নাতাইনি মিন আ'নাবিন, মানে আঙ্গুরের দুটি বাগান দিলাম। ওয়া হাফাফনাহুমা বিনাখলিন। হাফাফা অর্থ বেষ্টন করে দেওয়া। যেমন আমরা হাদিসের মধ্যে আছে না, হাফফাতুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে, ঘিরে রাখে। এখানে হাফাফনা, যে হাফাফনা, ফাআলতু ফাআলনার মতো। এটা কি ফার্স্ট পারসন প্লুরাল। হাফাফনা, আমরা তাকে বেষ্টন করে দিলাম। হুমা মানে ওই দুইটাকে, দুইটা মানে কি? দুই বাগান কি? ওই যে আঙ্গুরের দুইটা বাগান ছিল, ওই দুই বাগানকে আমি কি দিলাম? চতুর্দিক থেকে বেষ্টন করে দিলাম। চতুর্দিক দিয়ে এই বাগানটাকে ঘিরে দিলাম। কি দিয়া? হাফাফা, যদি বি আসে, বি মানে দ্বারা। তাহলে হাফাফহুমা, এই বাগান দুটাকে ঘিরে দিলাম। বি মানে দ্বারা, কি দ্বারা? নাখলি মানে খেজুর গাছ। অর্থাৎ মূলত বাগানটা, দুইটা বাগান ছিল আঙ্গুরের বাগান, এই দুই চতুর্দিক দিয়ে আমি কি করলাম? খেজুর গাছ দিয়ে বেষ্টন করে দিলাম, খেজুর গাছ দিয়ে ঘিরে দিলাম। তার মানে আঙ্গুরের বাগান তো থাকে, ছোট ছোট গাছ থাকে, লতার মতো হয়, এবং মাচা বানাতে হয়, মাচার উপরে গাছগুলো ছড়ায়। আমাদের এই লাউয়ের ইয়ের মতো, মাচার মতন একটা, আহ, অথবা অন্য যে সকল মাচা আমরা বানাই, যেমন করলার জন্য মাচা বানাই, লাউয়ের জন্য মাচা বানাই, সিমের জন্য মাচা বানাই, এরকম মাচার মতো সাধারণত আঙ্গুর গাছগুলো হয়। কোনো জায়গায় মাটির মধ্যে হয়, কিন্তু সাধারণত মাচার মধ্যে হয়। আর ওই এই দুই বাগানের চতুর্দিক দিয়ে বাউন্ডারি এলাকা দিয়েছিল বড় বড় খেজুর গাছ। এই খেজুর গাছ দিয়েছিল সাজানো পুরো বাগানটা, দুইটা বাগানে। তারপরে এখানে সীমাবদ্ধ না, আল্লাহ তাআলা প্রথম বর্ণনা দিতেছেন যে কাফের ব্যক্তিটা, যে ধনী ব্যক্তিটা, তার বাগানের বর্ণনা দিয়েছেন। তারপর বলছেন ওয়াজআলনা বাইনাহুমা যারআ। আর এই দুই বাগানের, ওয়াজআলনা মানে বানাইলাম। এখানে দেখেন, এই এখানে জাআলনা মানে দিলাম বা বানাইলাম। বাইনাহুমা, বাইনা মানে দুইয়ের, বাইনা মানে মাঝে, হুমা মানে উভয়ের, অর্থাৎ এই দুইটা বাগানের মাঝখানে দিলাম, কি দিলাম? জারউন মানে আপনার শস্য ক্ষেত বা বাগান, ফসলাদি বাগান। তাহলে আমি কি করলাম? এই দুইটা বাগান মাঝখানে আবার কি দিলাম? শস্য ক্ষেত দিলাম। তাতে বোঝা যাচ্ছে যে বাগান দুইটা ছিল, দুইটাই ছিল খেজুরের বাগান, কিন্তু খেজুরের বাগানের চতুর্পার্শ্ব ছিল, সরি, দুইটা ছিল আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগানের চতুর্পাশ দিয়ে ছিল খেজুর গাছ। একটু কল্পনা করেন, ইমাজিনেশন আনেন, তাহলে বুঝতে ক্লিয়ার হবে বিষয়টা। যে বিশাল বড় বড় দুইটা আঙ্গুরের বাগান ছিল, আঙ্গুরের বাগানের চতুর্পাশ দিয়ে ছিল বড় বড় খেজুর গাছ, আবার দুই বাগানের মাঝখানে ছিল শস্য ক্ষেত্র। এখানেই শেষ না, তারপরে বলতেছে এই ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, এই প্রথম অংশের উপরে এই বাগান আসতেছে এখানে। আল্লাহ বলছেন ওয়াফাজ্জারনা, ফাজ্জারা ইউফাজ্জিরু তাফজির মানে হলো প্রবাহিত করা। কি করলাম? খিলালাহুমা মানে ওই দুইটার মাঝখান দিয়ে, মানে এই যে সরি আঙ্গুরের যে বাগান, দুই বাগানের মাঝখান দিয়ে আমি কি করলাম? প্রবাহিত করে দিলাম। নাহার মানে ঝর্ণা, নাহার মানে আপনার নদী হতে পারে, ঝর্ণা হতে পারে, যে কোনো কিছু। তাহলে ফাজ্জারনা মানে প্রবাহিত করে দিলাম, আমরা প্রবাহিত করে দিলাম, মানে আমি আল্লাহ বলতেছেন আমি প্রবাহিত করে দিলাম খিলাহুমা, এই দুই বাগানের মাঝখান দিয়ে, নাহারান মানে ঝর্ণা দ্বারা। অর্থাৎ এই বাগানে যাতে পানির সেচ দেওয়ার জন্য আলাদা কোনো ডিপ টিউবওয়েল বা কোনো সেচের ব্যবস্থা না লাগে, কোনো বৃষ্টির পানির ব্যবস্থা না লাগে, এজন্য আল্লাহ তাআলা এই দুইটার মাঝখান দিয়ে পানির স্রোত, মানে পানির ফোয়ারা, পানির ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন। আর বিনা কষ্টে তো সব ফসল
দুই বাগানের মাসুদ ভাই মাঝখান দিয়ে। মাসুদ ভাই এক জায়গায় ইউজ করা হয়েছে বাইনা, আরেক জায়গায় ইউজ করা হয়েছে খিলালাহুমা, পার্থক্য আছে কিছু দুটারই? বাইনা এবং খিলালা এগুলো সিনোনিমাস শব্দ আর কি। আচ্ছা তো বাইনা এমনি কোনো পার্থক্য নেই, সাধারণত সিনোনিমাস হিসেবে ব্যবহার হয়। তো জি জাযাক। আলাদা কোনো পার্থক্য থাকতে পারে ইন ডিটেলস গেলে, সেই ধরনের আচ্ছা পার্থক্য এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে জাযাক। তো খিলালা বাইনা এটা আপনি সিনোনিমাস হিসেবে ধরতে পারেন। তবে অনেক সময় দেখা যায় যে একই সিনোনিম থাকলেও দুইটার মধ্যে সূক্ষ্ম একটু পার্থক্য থাকে। যেমন মানে এই যে আমরা উম উম আজকে দেখতেছিলাম মনে হয় সম্ভবত দেশে, যে আমরা যখন কোনো বাহনে চড়ি, যেটার মধ্যে উঠে হাঁটা যায় সেটার ক্ষেত্রে একটা ইউজ করা হচ্ছে, আর যেটার মধ্যে উঠে হাঁটা যায় না সেটার ক্ষেত্রে একটা ইউজ করা হচ্ছে। একটা ইন একটা অন। হ্যাঁ, এই যে অন বাস বা এই অন ট্রেন এরকম আর কি। আবার বোট, একটার মধ্যে যেটার মধ্যে চলা যায় সেক্ষেত্রে একটা ইন ব্যবহার করছে, একটা অন ব্যবহার করছে। যে আমি তো এরকম সূক্ষ্ম পার্থক্য কখনো খেয়াল করিনি। এরকম আরবি ভাষার মধ্যেও অনেক সিনেমা শব্দের ভিতরে অনেক সূক্ষ্ম পার্থক্য থাকে। যেমন আমরা মুখতাল এবং ফাকুর দুইটি আমরা সাধারণত অহংকার অর্থে ব্যবহার করি, কিন্তু মুখতাল এবং ফাকুরের মধ্যে অহংকারের মধ্যে পার্থক্য আছে সূক্ষ্ম। এটা আমি পরে দেখবো না, যদি কোনো পার্থক্য পাই তাহলে আপনারা পরে জি জানাই দেবো। জি জাযাকাল্লাহ, এই ঠিক খিলাল আছে। এবং বাইনা দুইটা সাধারণত সিনোনিমাস। জি তাহলে এখানে দেখেন, তাহলে বাগানটা বর্ণনা দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছেন যে একজনকে আমি কি করলাম, দুইটা আঙ্গুরের বাগান দিলাম, যে আঙ্গুরের বাগানের চতুর্পার্শ্ব দিয়ে খেজুর গাছ দিয়ে ঘিরে দিলাম, এবং এই দুই বাগানের মাঝখানে ছিল কি ফসলাদির শস্যক্ষেত্র। আর কি করলাম, এই দুই বাগানের মাঝখান দিয়ে আবার একটা ঝর্ণা প্রবাহিত করে দিলাম। এরপর আল্লাহ বলছেন কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ। কিলতা মানে উভয়, কিলতা যেমন দ্বিবচনের বোঝানোর জন্য ব্যবহার করা হয়। কিলা মানে দুইটি, আর মেলের ক্ষেত্রে, আর কিলতা হলো ফিমেলের ক্ষেত্রে। তো কিলাল জান্নাতাইনি মানে কিলা রাজুলাইনি দুজন ব্যক্তি, আর যে কিলতার জান্নাতাইনি, কিলতা কেন বলা হয়েছে, কারণ জান্নাতের যেহেতু ফিমেলের সাইন আছে, শেষে গোলতা আছে, সেই কারণে কিলতা ব্যবহার করা হয়েছে। তাহলে কিলতাল জান্নাতাইনি মানে এই দুইটা জান্নাতি অর্থাৎ দুইটা বাগানি কি করছে, আতাত উকুলাহা। আতায় মানে দেওয়া, উকুল মানে ফল। তাহলে দুইটা বাগানি ফল দিল। হা এটা ফিমেল হয়েছে কারণ কি, কারণ ওই জান্নাত ফিমেল হলো না। তাহলে এই যে বাগান, দুইটা বাগানে এমন পরিমাণে ফল দিল, ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, যে বিন্দু পরিমাণে এই ফল দেওয়ার ক্ষেত্রে ত্রুটি করে নাই। জালামা ইয়াজলিম মানে জুলুম করা, মানে ফল দেওয়ার ক্ষেত্রে বিন্দু পরিমাণে এই বাগান জুলুম করে না তার প্রতি, বাগানের মালিকের প্রতি। মানে তার মানে কি, মানে ফল দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি করে নাই। আমরা সাধারণত যখন কোনো ফসল ফলাই, দেখা যাচ্ছে যে গাছের মধ্যে অনেক ফুল হয়, কিন্তু সব ফুল থেকে কিন্তু ফল হয় না, কিছু ফুল ঝরে পড়ে যায়, অথবা কিছু ফল কাঁচা অবস্থায় নষ্ট হয়ে যায়। কিন্তু তার বাগানের মধ্যে আল্লাহ তাআলা এমন ফল দিলেন, বলছেন ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, তাকে বিন্দু পরিমাণ সেখানে এই ফল দেওয়ার ক্ষেত্রে ত্রুটি করে নাই। মানে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের ক্ষেত্রে যেমন যেটা যে ফলের ক্ষেত্রে অনেক সময় কচি অবস্থায় কিছু নষ্ট হয়ে যায়, কিছু ফুল ঝরে যায়, তার ক্ষেত্রে কোনো টের নাই। একবারে পরিপূর্ণ বাগান ভর্তি ফল আল্লাহ তাকে দিয়ে রাখছে। কারণ তাকে এইভাবে দিচ্ছেন, তাকে পরীক্ষা করার জন্য, সে আসলে সে কি করে দেখার জন্য। এইটি হলো বাগানের বর্ণনা দেওয়া হচ্ছে। তারপর কানা লাহু সামারুন, ও কানা মানে ছিল, লাহু তার জন্য, মানে ওই ব্যক্তির জন্য, সামারুন মানে ফল, মানে এই বাগান থেকে প্রচুর ফল সে পাইলো। এখন তো ফল যখন পায় একটা বাগান থেকে, কি এখানে বাগানের মধ্যে কি আছে, আঙ্গুর গাছ আছে, খেজুর গাছ আছে। আর আঙ্গুর আর খেজুর এই দুইটা ফলের কথা এখানে উল্লেখ করা হয়েছে, কারণ আরব আছে, এবং শুধু আরব না, আরব, বিশেষ করে আরবদের কাছে আপনি সবচেয়ে উত্তম ফল ছিল দুইটাই, একটা হলো আঙ্গুর, একটা হলো খেজুর। এবং এখনো পৃথিবীতে আপনার উত্তম ফলের মধ্যে দুইটাই সবচেয়ে সেরা, আঙ্গুর এবং খেজুর। স্বাস্থ্যগত দিক থেকে চিন্তা করলে, যদি তাদের ডায়াবেটিস হয় তাদের কথা বেশি, কিন্তু এমনি খাদ্য উপাদান দিক থেকে চিন্তা করলে আপনি এই দুইটাই সেরা ফল। আল্লাহ বলছেন ওয়াকানা লাহু সামারুন, তার ছিল প্রচুর ফল, মানে ফলাদি সে পাইলো থেকে ওই বাগান থেকে। এখন ওই তার যে গরিব প্রতিবেশী যার কোনো সম্পত্তি, সে ছিল কাফের,
কিন্তু সে অনেক ধনী এই বাগানের কারণে। আর তার প্রতিবেশী যে গরিব সে ছিল ইমানদার। কারণ আমরা অনেক সময় মনে করি ব্যক্তি মনে হয় ইমান আনার কারণে তার সাথে দুর্বল অবস্থা। যেমন অনেক সময় মানুষ মনে করে যে মুসলমানরা সারা পৃথিবীতে গরিব, অর্থনৈতিক দিক থেকে দুর্বল, কারণ এই ইসলাম তাদেরকে মনে হয় দুর্বল করে রাখছে। ইসলাম গ্রহণ করার কারণে তারা মনে হয় অর্থনৈতিকভাবে অসচ্ছল, আর কাফের মুশরিক ইসলাম থেকে সরে যাওয়ার কারণে মনে হয় তাদের আল্লাহ সম্পদ দিয়ে রিচ করে দিয়েছেন। বিষয়টা এমন না। এই এখন সে যখন সম্পদ পেল, প্রচুর ফল ফলাদির মালিক হলো, এখন তার প্রতিবেশী গরিব যে ইমানদার তার সাথে তার এখন ডায়ালগ হচ্ছে, একটা ডিবেট হচ্ছে। এই বলছে ফকাল আলী সাহিবি, ফা মানে ওপর, কলা মানে সে কি বললো, এটা ধনী লোকটা যে বাগানের মালিক, সে বলতেছে কাকে, সাহিবি, সাহেব মানে সাথী, হি মানে তার, লি সাহিবি তার সঙ্গী সাথীকে বললো, মানে তার ওই গরিব প্রতিবেশীকে সে বললো। প্রতিবেশী আপনার আপনার কাফের হয়, অমুসলিম হয়, তার সাথে আপনার স্বাভাবিক সম্পর্ক থাকতে পারে, পরম মরম অন্তরঙ্গ বন্ধুত্ব সেটা থাকবে না, কিন্তু একজন প্রতিবেশীর সাথে সে যদি অমুসলিম হয়, তার সাথে তার তার অধিকার আছে, তার সাথে আপনি হাসি মুখে কথা বলা, তার সাথে কুশল বিনিময় করা, তার খোঁজ খবর নেওয়া, এটা একজন প্রতিবেশী হিসেবে তার দায়িত্ব। এখন এই যে ইমানদার এবং কাফের তারা পাশাপাশি যদি বসবাস করছে, কাফের প্রচুর সম্পদ আছে, ইমানদার একদম গরিব, তারপর তাদের মধ্যে পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো ছিল। এখান থেকে ঘটনা থেকে বোঝা যায়, সে বলতেছে, সম্পদশালী লোকটা বলতেছে ফাকাল আলী সাহিহি, তার সঙ্গে কি বললো, ওয়াহুয়া ইউহাওয়িরু, হাওয়ারা ইউহাওয়িরু মানে মুহাওয়ারা করা, মানে ডায়ালগ করা, মানে ডিবেট করা। ডিবেট না বলা চলে অনেকটা সংলাপের মতো। আর মুহাওয়ারা বলা হয় যে এমন আলাপকে, এমন সংলাপকে যে একজন একটা বললো, সেটাকে আরেকজন খণ্ডন করলো, সেটাকে প্রত্যুত্তর দিল, এমন আলাপ যদি হয় তাহলে সেটাকে বলা হয় মুহাওয়ারা। আর যদি দুইজন কথা বলতেছে, আমি আমারটা বললাম, আপনি আপনারটা বললেন, কিন্তু কেউ কারোর কথার প্রতি প্রত্যুত্তর দিলেন না, রিপ্লাই করলেন না, বা আমার কথাকে ইগনোর করলেন না, তাহলে সেটা হবে আপনার মুহাদাসা বা পরস্পরের আলাপ আলোচনা। কিন্তু ইউহাওয়িরুহু বলতে বুঝাচ্ছে মুহাওয়ারা। মুহাওয়ারা মানে কি, একজন যেটা বলতেছে আরেকজন সেটা অপোজ করতেছে, অপোজ করার পরে আবার নতুন মতামত সেখানে দিতেছে, সেটাকে বলে মুহাওয়ারা। তাহলে ওয়াহুয়া মানে ওয়াওটা হলো ওয়াও হালিয়া, মানে এমন অবস্থায় সে বলল, ওয়াহুয়া ইউহাওয়িরুহু, হু মানে তার সাথে, হাওয়ার মানে সে সংলাপ করতেছিল, ডায়ালগ মানে বিতর্ক করতেছিল, কার সাথে, ওই প্রতিবেশীর সাথে, হু মানে তার সাথে। তাহলে ফাকাল আলি সাহিবিহি ওয়া হুয়া ইউহাওয়িরুহু, সে এই বিতর্ক করার সময় তার প্রতিবেশী বলল, কি বলল, এখন তার যত সম্পদ আছে, সন্তান আছে, এখন সে অহংকার করতেছে, কি বলতেছে, আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা। আনা মানে আমি, আকসারু মিনকা মানে তোমার চেয়ে আমি অধিক। এই যে তোমার চেয়ে আমি অধিক, কিসে অধিক, এরপরটা হলো তামিজ। আমরা বলছি না তামিজ, আমরা তামিজ পড়ছিলাম গ্রামারের মধ্যে, তামিজ কি করে, সন্দেহ দূর করে। তাহলে আমি তোমার চেয়ে অধিক, তাহলে তোমার চেয়ে অধিক কিসে, মালান মালের দিক থেকে, ও আযু, আযু এটা ইসমে তাফজিল, আকসার এটা ইসমে তাফজিল, ও আযু এবং অধিক শক্তিশালী, অধিক মর্যাদাবান, নাফারান, নাফার মানে ব্যক্তি বা সংখ্যার দিক থেকে। আমরা যারা আরব দেশে ছিলেন, কাম নাফার, আনতুম কাম নাফার, আপনি মাইক তো বাসে উঠলে বুঝে তোমরা কয়জন, কাম নাফার, নাফার মানে ব্যক্তি বোঝায়। তাহলে এখানে আযু নাফার মানে ব্যক্তির দিক থেকে, সংখ্যার দিক থেকে আমি কি, তোমার চেয়ে অনেক মর্যাদাবান, অনেক শক্তিশালী, কারণ কি তার সন্তানাদি, প্রতিবেশী, আত্মীয় স্বজন সব অনেক বেশি। আর যে গরিব ইমানদার, তার সম্পদের দিক থেকে সে কম, আর লোক বলের দিক থেকে সে কম। এই জন্য সে এই কাফের যে সম্পদ, সে অহংকার করতেছে, বলতেছে আনা আকসারু মিনকা মালান, তোমার চেয়ে আমার সম্পদ বেশি, ও আ'আজ্জু নাফারান, তোমার চেয়ে মর্যাদা বেশি, তোমার চেয়ে আমার জনবল বেশি, আমার সন্তান সন্ততি, আমার আত্মীয় স্বজন অনেক বেশি, সুতরাং তুমি আমার সাথে কি নিয়ে ডিবেট করতে, প্রতিযোগিতা করবা, তোমার কিছু আমার সাথে কম্পেয়ার করার মতো কিছু নাই। এরপরে কি হলো, ওয়াদাখা জান্নাতাহু, অহংকার করলো, এটাই মূলত তার পতনের মূল। আমরা বলি না যে অহংকার পতনের মূল, সে যে অহংকার করলে আল্লাহ তাআলা অহংকারী এবং দাম্ভিকদেরকে পছন্দ করেন না, শুধু তা না, যারা অহংকার করে তাদেরকে দুনিয়াতে আল্লাহ পানিশমেন্ট দেন। এই যে মনে করেন, কারণ কারণ ছিল পৃথিবীতে এমন সম্পদশালী যে তা বলা হচ্ছে যে ওয়া ইন্না মাফাতিহাহু লাতানূউ উসবাত মিনার রিজাল, যে কারুনের সম্পদের চাবি
চাবি বহন করতে খুব শক্তিশালী মানুষ অক্ষম হয়ে যেত, এত পরিমাণ সম্পদ তার ছিল। সে কারণ যখন আল্লাহ তাআলা তাকে সম্পদ দিলেন, সে সম্পদের শুকরিয়া না করে সে আল্লাহ তাআলা যে তাকে সম্পদ দিয়েছেন সেটাই সে অস্বীকার করল। বলল ইন্নামা উতিতুহু মিন ইনদি, যে আমার যে জ্ঞান, আমার যে যোগ্যতা, আমার যে দক্ষতা, আমার যোগ্যতা বলে আমি এগুলো অর্জন করেছি। আল্লাহ দিয়েছেন, আল্লাহ যে এই জিনিসটা সে অস্বীকার করেছে। এই যে সে অহংকার করে আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ দেওয়ার নিয়ামতকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা কি বলছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি, যে আল্লাহ তাআলা কারুন এবং তার প্রাসাদ সহ সবকিছু জমিনের মধ্যে ঢাই দিয়েছে শুধুমাত্র এই অহংকার করার কারণে। এবং তার কওমের লোকেরা বলছিল লা তাহফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তুমি গর্ব অহংকার করে হাসি তামাশা করো না, কারণ আল্লাহ তাআলা গর্ব অহংকারকে পছন্দ করেন না। কিন্তু সে যখন গর্ব অহংকার করলো, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দশায় দিয়েছেন। এমনকি আমাদের কাছে একবারে রিসেন্ট উদাহরণ আছে আমাদের সাথে। সেগুলো এই যে কিছুদিন আগে আপনার টাইটানিক দেখতে যাইয়া কিছু মানুষ নিখোঁজ হয়ে গেল। এই টাইটানিক যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন একটা মানে বরফের খন্ডের মধ্যে আঘাত লাগে। আর টাইটানিক যারা তৈরি করেছিল তারা গর্ব করে বলেছিল যে পৃথিবীতে একটা পাটশলা, একটা পাতলা একটা কিছু ডুবে যেতে পারে, কিন্তু এই টাইটানিক কখনো ডুববে না। কেমন অহংকার করেছিল। আর আল্লাহ তাআলা দেখাই দিলেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল একটা জিনিস, একটা আইস, একটা বরফের খন্ড, যেটা কোনো শক্তিশালী কিছু না, একটা লোহারও না। এই আইস খন্ডের মধ্যে ধাক্কা লাগায় এই বিশাল গর্ব অহংকারের জিনিসটাকে আল্লাহ তাআলা চিরকালের জন্য এমন জায়গায় ডুবাই দিলেন যে সেটা উদ্ধার করতে পারতেছে না। এবং যারা দেখতে গেল তারাও দেখুন আর সেখান থেকে ফিরে আসলো না। সেখান থেকে এই যে কোটি কোটি টাকা খরচ করে তারা গেল, কিন্তু সেখানে তাদেরকে আল্লাহ তাআলা ওইখানে ধ্বংস করে দিয়েছেন। মানে এই যে এই ধ্বংসাবশেষ দেখতে যাওয়াটা, এটাও আরেকটা অহংকারের বহিঃপ্রকাশ। কারণ পৃথিবীতে যারা ধনকুবের, বড় বড় বিলিয়নিয়ার, তারাই শুধুমাত্র এই লাক্সারি জার্নি গুলোতে যায়। এবং এমন তাদের মন মানসিকতা কি ছিল, তাদের ভিতরে বিশ্বাস কি ছিল, সেগুলো যদিও আমরা জানতে পারি নাই। কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছে যে এখানেও গর্ব অহংকারের কিছু একটা বিষয় তাদের ভিতরে হয়তো ছিল, যার কারণে আল্লাহ তাআলা এই পানিশমেন্টটা তাদেরকে দিয়েছেন। আমি যেটা বলতে চাচ্ছি মূল কথা হলো যে যারা গর্ব অহংকার করে, আল্লাহর নিয়ামতকে যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে শাস্তি দেন। কারণ হলো আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে যে আল কিবরিয়া উ রিদাই, যে বরত্ব, অহমিকা, অহংকার, এগুলো হলো আমার চাদর। বলে আযামাতু রিদাই ইজারি। ওই হাদিসে বলা হয়েছে যে শ্রেষ্ঠত্ব বা গৌরব, মর্যাদা, এগুলো হলো আমার ইজার, আমার চাদর, আমার লুঙ্গি, আমার পরিধেয় বস্ত্র। সুতরাং যে ব্যক্তি গর্ব অহংকার করলো, যে ব্যক্তি নিজেকে শ্রেষ্ঠ মনে করলো, সেজন্য আমার মর্যাদা, আমার গৌরব, আমার কাপড় নিয়ে সে টানাটানি করলো, আমার সাথে টানা হেঁচড়া করলো। আর যে ব্যক্তি এগুলো করবে তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আযাবতুহু ফিন্নার, তাকে আল্লাহ হাদিসে বলা হয়েছে তাকে আমি জাহান্নামের শাস্তি আগুনে নিক্ষেপ করব। জাহান্নাম দিয়ে তাকে আযাব দেব। এজন্য জাহান্নামের আযাব তো তাদের জন্য আছেই, এবং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাবের ব্যবস্থা করেন। এবং পৃথিবীতে দেখেন যারা প্রতাপশালী স্বৈরশাসক ছিল পৃথিবীতে, তাদের প্রত্যেকেই আল্লাহ খুব করুণ পরিণতি আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়াতে। এমনকি আপনি নমরুদের দিকে যাওয়া দরকার নেই। আমাদের রিসেন্ট যদি দেখেন মুসলমানদের মধ্যে এই যে দেখেন সাদ্দাম, যে বিশাল দাপটের লোক ছিল। তারপরে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি, এদের কি পরিণতি আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়ার মধ্যে। এইজন্য অহংকারী যারা, দুনিয়াতে দাম্ভিক যারা, জালেম যারা, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দেন। এখন দেখেন বলছে ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, সে নিজের উপর জুলুম করা অবস্থায় সে তার বাগানের মধ্যে প্রবেশ করলো। নিজের উপর জুলুম করলো, কারণ কি? কারণ জুলুম হলো, জুলুমকে বলা হয় যে ওয়াদউ শাইইন ফি গায়রি মাহাল্লিহি, কোন একটা বস্তুকে তার যথাযুক্ত জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা হলো জুলুম। তাহলে এই যে ব্যক্তি, সে তার এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন, এত বাগান তাকে দিয়েছেন, তার উচিত ছিল এগুলো শুকরিয়া আদায় করা, আল্লাহর যে নিয়ামতগুলো দিয়েছেন নিয়ামতের শুকরিয়া আদায় করা। কিন্তু শুকরিয়া আদায় না করে সে কি করলো? সে উল্টা করলো। সে নিজের প্রতি আল্লাহর সাথে শিরক করলো এবং আল্লাহর যে নিয়ামত দিয়েছেন এগুলোকে সে অস্বীকার করলো। সে বলতেছে যে সে বলল, মা আযুন্নু, আমি মনে করি না। জন্ম মানে ধারণা করা। মা আযুন্নু, আমি মনে করি না।
আনতাবিদা হাযিহি আবাদা। তাবিদা মানে ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, বরবাদ হয়ে যাওয়া। হাযিহি মানে এই যে বাগানটা, আবাদান মানে কখনো, মানে এটা কোনোদিনই এটা নষ্ট হবে না, এটা কখনো ধ্বংস হবে না, এটা কখনো ক্ষয় হবে না। অর্থাৎ তার এই যে বাগান, এই যে সম্পদ, এগুলো তার চিরকাল থাকবে। সে মনে করতেছে, সে বলতেছে যে তার এই যে গরিব যে প্রতিবেশী, তার সাথে আলাপ করে বলতেছে যে আমি মনে করি আমার এই সম্পদ, আমার এই ধন, আমার এই বাগান, আমার এই ফল ফলাদি, এগুলো সারা জীবন থাকবে, এগুলো কোনোদিন ধ্বংস হবে না। কারণ এত আধুনিক, এখন এত উন্নত প্রযুক্তি আমি সেখানে ব্যবহার করেছি, এগুলো ধ্বংস হওয়ার তো কোনো কারণই নেই। এবং এটা হলো প্রথম, সে কি বলছে যে আমার এই সম্পদ এগুলো কখনো নষ্ট হবে না। আর কি হবে? ওমা আযুন্নু সাআতা কাইমাতান। ওমা আযুন্ন আমি মনে করি না, মানে কিয়ামত, কাইমাতান মানে কিয়ামত কায়েম হওয়া। কায়েম হওয়া, মানে কি? কিয়ামত সংগঠিত হওয়া। ওমা আযুন্নু সাআতা কাইমা, আর আমি মনে করি না যে কিয়ামত সংগঠিত হবে। তার মানে দেখেন, সে আল্লাহ পরকালকে অস্বীকার করলো, এবং সে সম্পদ সম্পর্কে বাহাদুরি করতে করতে এই গরিব লোকটার সাথে বাহাদুরি করতে যেয়ে বলতেছে আমি তোমার চেয়ে সব মালের দিক থেকে আমি তোমার চেয়ে অধিক, সম্মানের দিক থেকে, জনবলের দিক থেকে তোমার চেয়ে অধিক, এবং আমি মনে করি যে আমার এই সম্পদ আজীবন থাকবে, আমার এই সম্পদ কোনোদিন আমার হাতছাড়া হবে না, কোনোদিন আমি আমার থেকে এগুলো চলে যাবে না। কারণ অনেক সময় মানুষ যখন দেখা যায় প্রচুর পরিমাণে টাকা পয়সার মালিক হয়ে গেছে, মানে মানে রুলিং অন মানি, এমন অবস্থা যখন হয়ে যায়, তখন মানুষ মনে করে যে এই এত এত সম্পদ আমার নষ্ট হইলে কয়টা হবে, আমি কখনো গরিব হবো না, এরকম অনেক সময় মানুষ মনে চলে আসে। মানুষ এই জন্য সূরা আলাকের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা। মানুষ সাধারণত সীমা লঙ্ঘন করে কখন? যখন দেখে যে সে অমুখাপেক্ষী, অন্যের কাছে তার কোনো প্রয়োজন নেই, যা তার দরকার সবই তার নিজের কাছে আছে, তখন মানুষ কি করে? সীমা লঙ্ঘন করে। অর্থাৎ প্রচুর টাকা পয়সা মালিক যখন হয়ে যায়, তখন অধিকাংশ মানুষই দেখা যায় সে সীমা লঙ্ঘন করে, সে বাড়াবাড়ি করে আল্লাহর। কারণ হলো যে সম্পদশালী যারা, তারা দেখবেন অধিকাংশ ইমানদার ছাড়া, অধিকাংশ সম্পদশালী যারা, তারা খরচ করে কিসের মধ্যে? তারা একটা নাইট ক্লাবের সদস্য হবে, সেখানে মদের পার্টিতে যাবে, সেখানে ডান্স করবে, সেখানে এগুলি তাদের মনে করে এন্টারটেইনমেন্ট, পতিতালয়ে যাবে। এই এন্টারটেইনমেন্টের জন্য এগুলি তাদের অন্যতম একটা উপায়, উপকরণ হিসেবে তারা মনে করে। এইজন্য দেখা যায় আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা। মানুষ যখন সম্পদশালী হয়ে যায়, যখন তার আর কারো কাছে কোনো নিড থাকে না, প্রয়োজন থাকে না, যা চায় সব প্রয়োজন সে নিজেই মিটাইতে পারে, তখনই সে সীমা লঙ্ঘন শুরু করে। এই যে ব্যক্তি এত পরিমাণ সম্পদের মালিক হয়েছে, এখন সে কিয়ামতে অস্বীকার করতেছে, বলতেছে কিয়ামত আমি মনে করি না যে কিয়ামত হবে। এমন বলতেছে, যদি এখন ধরে নিলাম, আমরা অনেক সময় ডিবেট করার সময় বলে না, যদি ধরে নেই তোমার কথা যদি সঠিক হয়ও, এরকম যুক্তির খাতিরে সে বলতেছে ওয়ালা ইরুদিতু, মানে ধরে নিলাম যদি কিয়ামত হয়ও, আমি যদি আল্লাহর কাছে ফিরে যাইও, লাইন মানে যদি, রুদিতু মানে আমাকে ফিরিয়ে নেওয়া হয়, মানে আমার কাছে আল্লাহর কাছে আমাকে রিটার্ন করা হয়, ইলা রাব্বি, আমার রবের কাছে যদি আমাকে কি করা হয়? রিটার্ন করা হয়, ফিরিয়ে দেওয়া হয়। অর্থাৎ আমি কিয়ামত যদি আবার হয়, অর্থাৎ আমি যদি পুনরুত্থিত হই, আল্লাহর কাছে আল্লাহর সামনে যদি আবার আমাকে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে কি হবে? লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। লা আজিদান্না, এখানে লাম দিয়ে তাকিদ দেওয়া হয়েছে এবং শেষে নুন তাকিদ সাকিলা, এই দুইটা দিয়ে তাকিদ দেওয়া হয়েছে। সরি, বাচ্চারা ডিস্টার্ব করতেছে, দরজা বন্ধ করতে। ওয়ালা ইরুদিতু, যদি আমাকে ফিরিয়ে নেওয়া হয়, ইলা রাব্বি, আমার রবের কাছে, লা আজিদান্না, তাহলে অবশ্যই আমি পাবো, খায়রান মানে অধিক উত্তম, বেটার, মিনহা মানে এই এর থেকে, মিন মানে থেকে, হা মানে ইহার, মানে এই বাগানের চেয়ে, মুনকালাব মানে অধিক প্রত্যাবর্তনের স্থল। অর্থাৎ আমি এই যে বাগান, দুনিয়ার যে জান্নাতে আমাকে আল্লাহ দিয়েছে, যে বাগান দিয়েছে আমাকে, এই বাগানের চেয়ে যদি আমি জান্নাত পরকালে মারাও যাই, মারা যাওয়ার পরে যদি কিয়ামত হয়ও, আর সেখানে যদি আমাকে আমার রবের সামনে উপস্থিত করাও হয়, তাহলে আমি আশা করি যে কি করব? অবশ্যই আমি এর চেয়ে আরো উত্তম কিছু আল্লাহর কাছে পাবো। কারণ কি? কারণ সে মনে করতেছে যে এই যে আমাকে দুনিয়াতে এত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে, এত বাগান, এত ফল ফলাদি আমাকে দিয়েছে, তার কারণ আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ আমাকে ভালোবেসে এগুলো দিয়েছেন। আর এগুলো ভালোবেসে দেওয়ার কারণে আমি আশা করি যে পরকালে আমি এর চেয়ে বেশি পাবো। এইটা হলো একটা সবচেয়ে মারাত্মক রং কনসেপ্ট। সেটা হলো যে অধিকাংশ মানুষ
যখন আল্লাহ তাকে সম্পদ দেয় সে মনে করে যে আমি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণে আল্লাহ বুঝে আমার এত সম্পদ দিয়েছে। বিষয়টা তা না। আল্লাহ বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে আমি তাদের মধ্যে দুনিয়ার জীবনের জীবিকা আমি বন্টন করে দিয়েছি। আর আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন এবং যাকে ঘৃণা করেন তাদের সবাইকে দুনিয়াবী সম্পদ দেন। কাফেরকেও দেন, ঈমানদারকেও দেন। কিন্তু আল্লাহর প্রতি মহাব্বত, আল্লাহর উম পরকালের পরকালের জন্য আমল করা এগুলো শুধুমাত্র ঈমানদারকে দিয়ে থাকেন। এগুলো দুনিয়াবী যারা যারা কাফের মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা সেগুলো দেন না। এমনকি দিনী নলেজ যেগুলো, দ্বীনের সঠিক বুঝ যেটা, দ্বীনের সঠিক আন্ডারস্ট্যান্ডিং যেটা এটা কেবলমাত্র আল্লাহ তাদেরকে দিবেন যারা আল্লাহ যাদেরকে পছন্দ করেন। আল্লাহ রাসূল বলছেন যে মান ইউরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকে দ্বীনের সঠিক গভীর জ্ঞান দান করেন। এজন্য অনেক সময় মানুষ মনে করে যে আমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, আল্লাহ আমারে মনে হয় ভালোবেসেই দিয়েছে। এজন্য অনেক সময় দেখা যায় যে মানুষ এই সম্পদ পাওয়ার পরে সে আ আগে মনে করেন নিয়মিত হয়তো নামাজ-টামাজ পড়তো, যাকাত দিত। এখন যখন সম্পদ বেড়ে গেছে এখন নামাজও পড়ে না, মসজিদে যাওয়ার প্রয়োজন মনে করে না। তো চিন্তা করে আল্লাহ তো আমাকে পছন্দ করে বলে আমি যদি আল্লাহ যদি আমাকে অপছন্দ করতো তাহলে তো আমার সম্পদ আরো কমায় দিত। আমাকে শুধু বাড়ায় দিতেছে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ মনে হয় আমারে বেশি ভালোবাসেন। বিষয়টা এমন না। আল্লাহ তাআলা ছাড় দেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দিয়ে দেখেন যে বান্দা কতটুকু যাইতে পারে। আমরা যখন ঘুড়ি যখন উড়াই, নাটাই যখন ঘুরাইতে যে ছাড় দেই, যখন একবারে উঠতে আকাশে অনেক গভীরে অনেক দূরে চলে যায়। সন্ধ্যা যখন ঘনায় আসে তখন আমরা যেরকম নাটায় সুতায় ধরে টান দেই, আবার তাকে ফিরিয়ে নিয়ে আসে। আল্লাহ তাআলা এরকম সম্পদ দিয়ে ছাড় দিতে থাকেন সে কতটুকু বাড়তে পারে আল্লাহ তাআলা দেখেন। তারপরে যখন একবারে টান দেন তখন এই যে কারণের মতো পরিস্থিতি হবে অথবা এই যে ব্যক্তির মতো অবস্থা হবে। এই ব্যক্তির অবস্থায় কি হয়েছিল সামনে আসতেছে। সে বলতেছে যে সে মনে করতেছে যে আমি যদি সম্পদ পাইও আমি যদি পরকাল হয় কিয়ামত হয় তাহলে আমাকে আল্লাহ তাআলা এর চেয়ে ভালো আর কিছু দিবেন। এই এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে এটা হলো এক পক্ষের আলোচনা। যে সম্পদশালী যে কাফের ছিল। কিন্তু ঈমানদার যে তার আলোচনা কিন্তু এখনো আসে নাই। ঈমানদারের আলোচনা এরপরের থেকে আসতেছে। এখন বলতেছে ক্বালা লাহু সাহিবুহু। তার সঙ্গী যে ঈমানদার যে দুর্বল লোকটা ছিল, যে গরিব লোকটা যে সহায় সম্পদ কম। ওয়া হুয়া ইউহাওয়িরুহু। সেও তার সাথে কি করতেছে? মানে বিতর্ক করতেছিল। বিতর্ক পর্যায়ে সে বলতেছে। কি বলতেছে? আকাফারতা বিল্লাযী খালাকাকা। আকাফারতা তুমি মানে এটা প্রশ্নবোধক। এটা আদাতুল ইস্তিফহাম। মানে কি? কাফারতা মানে ফাআলতার মতো। কাফারতা তুমি কুফরি করেছো? মানে সাথে। আল্লাযী যিনি খলাকাকা তোমাকে সৃষ্টি করেছেন। আকাফারতা বিল্লাযী খলাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার প্রতি তুমি কুফরি করছো? মানে এটা প্রশ্নবোধক। তাকে প্রশ্ন করতেছে আশ্চর্য হয়ে। যে কি আশ্চর্য ব্যাপার? যেই স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন তার সাথে তুমি কুফরি করছো? সৃষ্টি করেছেন কই থেকে? এই যে মিন বায়ানিয়া। মিন তুরাবিন। তুরাব মানে মাটি থেকে। আদম আলাইহিস সালামের দিকে ইশারা করা হচ্ছে যে প্রথম সৃষ্টি যে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম তো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তার মানে আদম আলাইহিস সালাম যেহেতু সৃষ্টির প্রথম মানুষ, এজন্য প্রত্যেকটা মানুষের সৃষ্টি অরিজিন হলো মাটি। এমনকি আমাদের যে সৃষ্টি, আমাদের সৃষ্টির মধ্যে যদিও এখানে মাটির অস্তিত্ব নেই। এখানে স্পার্ম যেটা আর এই স্পার্ম তৈরি করার ক্ষেত্রে যে উপাদানগুলো আছে এর সবগুলোর ভিতরে কিন্তু মাটির ভূমিকা আছে। সবগুলোই মাটির থেকেই আসছে। এবং সেই দিক থেকে আমরা মাটিও বলতে পারি। যাই হোক। সে বলতেছে তুমি কি কুফরি করছো সেই স্রষ্টাকে আল্লাযী খালাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন মিন তুরাবিন মাটি থেকে সুম্মা অতঃপর মিন নুতফাতিন নুতফা মানে স্পার্ম থেকে যিনি তোমাকে শুক্র থেকে সৃষ্টি করেছেন, বীর্য থেকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সুম্মা সাওয়াকা রাজুলা তারপরে তোমাকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে তোমাকে রূপ দিয়েছেন। সেই স্রষ্টাকে তুমি স্রষ্টার সাথে তুমি কুফরি করতেছো, তাকে অস্বীকার করতেছো? মানে সে আশ্চর্য হলো ঈমানদারটা। এখন সে নিজের অবস্থান তুলে ধরতেছে। বলতেছে লাকিন্না। এই যে লাকিন্না লাইনের পরে এখানে দেখেন একটা আলিফ আছে এবং আলিফের উপরে একটা গোল চিহ্ন দেওয়া আছে। তার মানে বোঝানো হচ্ছে যে লাকিন্না লিখতে কিন্তু আলিফ লাগে না। আপনি আরবি ভাষায় অন্য যত জায়গায় লাকিন্না আছে দেখবেন কোন জায়গায় লাকিন্না লিখতে আলিফ লাগে না। তাহলে এখানে আলিফটা যে আনা হচ্ছে আলিফটা কিন্তু মানে প্রিন্টিং মিস্টেক না। এখানে বোঝানো হচ্ছে যে লাকিন আনা এরকম ছিল। লাকিন আনা।
মানে কিন্তু আমি, অর্থাৎ প্রথমে তার অবস্থা তুলে ধরছে, এখন তার নিজের অবস্থা তুলে ধরতেছে। প্রথম যে কুফরি করেছিল ধনী লোকটা, তার অবস্থা তুলে ধরছে, তোমাকে তাকে প্রশ্ন করতেছে তুমি কিভাবে সেই স্রষ্টার সাথে কুফরি করতে পারো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, বীর্য থেকে, এবং তোমাকে পরিপূর্ণ মানুষ হিসেবে রূপ দিয়েছেন। সে আল্লাহকে, সে স্রষ্টাকে তুমি কিভাবে, তার সাথে কিভাবে তুমি কুফরি করতে পারো? লাকিন আনা, কিন্তু আমি, লাকিন না মানে লাকিন আনা, আমি, আমার অবস্থা হলো তোমার মতো না, আমি তোমার চেয়ে একটু ভিন্ন। সেটা কি? আমি মনে করি কি, হুয়াল্লাহু রাব্বি, আমার অবস্থা হলো আমি মনে করি যে আল্লাহ হলো আমার রব, তিনি আল্লাহ, তিনি হলেন কি আমার রব। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, কিন্তু আমি আমার রবের সাথে কাউকে কখনো শরীক করি না, মানে কোনো শিরকের সাথে আমি লিপ্ত নই। এরপরে সে বলতেছে ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা, ওয়ালাউলা মানে এই ওয়ালাউলা মানে যদি না, মানে কুলতা যদি না তুমি বলতে, তাহলে ওয়ালাউলার সাথে কুলতা, ওয়ালাউলা কুলতা যদি না তুমি বলতে, তাহলে কতই না ভালো হতো। ওয়ালাউলা মানে যদি না, ওয়া মানে এবং, লাউলা মানে যদি না, কুলতা মানে তুমি বলতে, যদি না তুমি বলতে, তাহলে কতই না ভালো হতো। আমরা বলি না অনেক সময়, যদি তুমি এটা করতে তাহলে কতই না ভালো হতো। সে বলতেছে, ইমানদার লোকটা বলতেছে ওয়ালাউলা কুলতা, যদি না তুমি বলতে এই কথা, তাহলে কতই না ভালো হইতো। কোন সময় বলতে? ইজ, যখন, দাখালতা তুমি প্রবেশ করেছো, জান্নাতাকা তোমার বাগানের মধ্যে, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করেছো, তখন যদি তুমি এই কথা বলতে, তাহলে কতই না ভালো হইতো। সেই কথাটা কি? মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটা পুরো সবাই মুখস্থ করে নেবেন। সরি, কই গেল গা? আহ, এই বাক্যটা সবাই মুখস্থ করবেন যে লা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি কোনো, আল্লাহ তাআলা কোনো বড় কিছু, কোনো নিয়ামত দেন, এবং সেগুলো দেখার পরে আপনি এটা পড়বেন মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সাধারণত এমনিতেই আহ, কারো কোনো বড় কোনো অ্যাচিভমেন্ট দেখলে, বড় কোনো সফলতা দেখলে আমরা মাশাআল্লাহ বলি, কিন্তু মাশাআল্লাহর ভিতরে সীমাবদ্ধ রাখি, কিন্তু আরেকটু অ্যাড করে নিতে পারেন সেখানে, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু বললে পরিপূর্ণ হলো আর কি। আরো তাহলে এই ইমানদার লোকটা তাকে শিক্ষা দিচ্ছে যে তুমি যখন তোমার বাগানের মধ্যে প্রবেশ করলে, সে বাগানে প্রবেশ করে কি বলতেছিল, মা আযুন আন তাবিদা হাযিহি আবাদা, আমি মনে করি না আমার এই বাগান কখনো ধ্বংস হয়ে যাবে। এখন ইমানদার তাকে শিক্ষা দিচ্ছে, তুমি যেটা বলছো, এবং সে এই বাগানে এগুলো দেখে সে কি বলতেছিল যে আমি মনে করি না কিয়ামত কখনো হবে। তো কিয়ামত সে করতেছে, এবং সম্পদ যে ধ্বংস হয়ে যাবে সেটা সে অস্বীকার করতেছে। এখন তাকে লেসন দিচ্ছে, বলতেছে তুমি যখন বাগানে প্রবেশ করেছো, তখন তুমি এই কথাটা বলতে, তাহলে কতই না ভালো হতো। সেই কথাটা কি? মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য আরব দেশে দেখবেন অধিকাংশ মানুষ তার বাড়ির দরজার সামনে যে মেইন গেটের মধ্যে এই সেন্টেন্সটা লিখে রাখে, মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনকি আজকে যে যে আর রাহমা মসজিদে গেলাম এডমন্টনে, ওইখানে যে রুমে ঢুকলাম, ওই রুমের মধ্যে দেখলাম যে এই আয়াতটা ক্যালিগ্রাফি করে সুন্দর করে সাজানো আছে, শুধু এইটুকু, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এর মাশাআল্লাহ মানে কি? তাহলে তাকে শিক্ষা দিচ্ছে যে বাগানে তুমি ঢুকলে এই কথাটা বলতে, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ অর্থ কি? মাশা মানে মা মানে যা, শাআ মানে ইচ্ছা করেন তিনি, কে? আল্লাহ মানে আল্লাহ, না আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়, আল্লাহ যা ইচ্ছা করেন তাই তিনি দেন। লা কুওয়াতা মানে নেই কোনো শক্তি, ইল্লা ব্যতীত, বিল্লাহ আল্লাহর দেওয়া শক্তি ছাড়া, অর্থাৎ আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর দেওয়া শক্তি ছাড়া কারো কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, কারো কোনো কিছু করার মতো কোনো যোগ্যতা নেই। তার মানে আমি সম্পূর্ণ কিছুকে আল্লাহর সাথে সঁপে দিলাম। এই জন্য আপনি যদি ভালো কিছু দেখেন, আপনার ফ্যামিলির, মনে করেন যে আপনার ছেলে ভালো একটা রেজাল্ট করলো, আপনি বললেন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি দেখলেন যে আপনার কোনো আত্মীয় বাড়ি একটা সুন্দর একটা বাড়ি করলো, আপনাকে দেখাইতে নিয়ে গেল, আপনি যা বললেন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু মাশাআল্লাহ না বলে থেমে না, যে আমরা আরেকটু এড করতে পারি লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আল্লাহ কি করবেন? এমনকি আপনি যদি মনে করেন যে আপনার ভালো কিছু করছেন, কিন্তু এটা কেউ দেখে আপনার চোখ লাগা দিতে পারে, মুখ লাগা দিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন এমনকি অনেক সময় মানুষ অনেক সময় চোখ লাগায়, বা আমরা যেটা বলি মুখ লাগাই দিছে, এই ধরনের কথা যখন বলা হয় মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে সেগুলো সাধারণত এই বদনজরকে মুক্ত থাকে। তারপর বলা হচ্ছে ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা। এরপর বলতেছে, গরিব লোকটা বলতেছে, ইন যদিও, তারানি আমাকে দেখতে পাচ্ছ,
তারা নিছিল, এই যে নুনের নিচে জের আছে, তার মানে এই জের দ্বারা বোঝানো হয়েছে পরে একটা ইয়া ছিল, ইয়াটাকে ডিলিট করে দিয়ে জেরটা শুধু রেখে দেওয়া হয়েছে বোঝানোর জন্য যে এখানে একটা ইয়া পরে আছে। এটা আরবি ভাষা অনেক জায়গায় হয়, যেমন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনানি ছিল, জেড দিয়ে শুধুমাত্র বোঝানো হয়েছে শেষে ইয়া আছে। এরকম অনেক সময় ইয়া ডিলিট করে দিয়ে শুধু আগের জেডটা রেখে দেওয়া হয়। তাহলে ইন তারা ছিল শব্দটা, তাহলে তারা নি ছিল, ইয়াটাকে ডিলিট করে দিয়ে শুধুমাত্র জেডটা রাখা দেওয়া হয়েছে। ইন যদিও তানি তুমি আমাকে দেখতে পাও, আনা মানে আমি, আকাল্লা মিনকা তোমার চেয়ে কম, কিসের দিক থেকে কম, মালান ওয়া ওয়ালাদা সম্পদের দিক থেকে এবং সন্তানের দিক থেকে। তুমি যদি আমাকে দেখতে পাচ্ছ যে আমার তোমার চেয়ে সম্পদ কম, তোমার চেয়ে সন্তান আমার কম, কিন্তু কি আমি কি করি, আমি কিন্তু মনে করি যে আমার রব হলো কি আল্লাহ, তো আমি তার সাথে কি করি না, শরিক করি না। আমার যদি তুমি তোমার চেয়ে মা এবং সন্তানের দিক থেকে যদিও সংখ্যায় কম, কিন্তু আমি আশা করি আসা রাব্বি আন ইউতিনি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইরসাল আলাইহি হুসবানাম মিনাস সামা ফাতুবিহা সাঈদান জালাকা। এখন তাকে ভয় দেখানো হচ্ছে যে তুমি যে আল্লাহর সাথে নাফরমানি করলা, আল্লাহর সাথে কুফরি করলা, আল্লাহ তো তোমাকে আবার সম্পদ যদি তোমার চেয়ে কম, সন্তানের সংখ্যা যদি তোমার চেয়ে কম, কিন্তু আশা করি আশা মানে আশা করতেছি আমি, রব্বি আমার রব ইউতিয়ানি আমাকে দিবেন, খায়রাম মিন জান্নাতিকা তোমার বাগানের চেয়ে উত্তম কিছু দিবেন। তাহলে গরিব লোকটা বলতেছে যে যদিও তুমি এখন সম্পদের দিক থেকে আমার চেয়ে বেশি, সন্তানের দিক থেকে আমার চেয়ে বেশি, তবে আমি আশা করছি যে আমার আমি আশা করতেছি যে আমার রব আমাকে কি দিবেন, খায়রাম মিন জান্নাত তোমার এই বাগানের চেয়ে আরো বেটার কিছু আমাকে দিবেন, ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা এবং আশা আশা করতেছি তোমার এই বাগানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইউরসিলা প্রেরণ করবেন, আলাইহা মানে আলা মানে উপরে, হা মানে বাগানের উপরে। তাহলে তোমার এই বাগানের উপর আল্লাহ তাআলা প্রেরণ করবেন, কি প্রেরণ করবেন, হুসবানান। হুসবানের একাধিক অর্থ করা হয়েছে। হুসবানের এক অর্থ হলো বলা হচ্ছে যে এটা আকাশ থেকে আল্লাহ তাআলা বজ্রপাত দিবেন, বজ্রপাত দিয়ে এটাকে ধ্বংস করে দিবেন তোমার এই বাগানকে। আরেক বলা হয়েছে যে সূক্ষ্ম বিষয়, এমন এক সূক্ষ্ম আযাব তোমার জন্য নাজিল করবেন যার কারণে তোমার এই সবকিছু ধ্বংস হয়ে যাবে। ফাতুসবিহা মানে তারপরে সেটা পরিণত হবে, মানে কি তাসবিহা ফাইল কে হলো জান্নাত। এই বাগানটা তোমার পরিণত হবে সাঈদান, সাঈদ মানে হলো ভূমি, ল্যান্ড। জালাকা, জালাক মানে হলো মসৃণ, পিচ্ছিল, মানে এমন, এখন তো এটা উর্বর জমি। উর্বর জমি সাধারণত কি থাকে, যে পলি মাটি যেগুলো থাকে সেগুলো সাধারণত নরম থাকে, সব থাকে, পানি সহজে শুষে নেয়। তো আল্লাহ তাআলা যদি আসমানে তোমার গজব নাজিল করবেন, এমন আযাব দিবেন তোমার এই বাগানের মধ্যে, এমন গজব দিয়ে দিবেন যে সমস্ত মাটি এমন শক্ত মজবুত মাটি হয়ে যাবে যে পানি আসলে একটু ভিজলেই মানে পিছলা খেয়ে পড়ে যাবে, এমন শক্ত মাটি সেটা বানায় দিবে। এখানে আর কোনো কিছু আবাদ হবে না, মানে মাটিটা এত শক্ত হয়ে যাবে, আযাব দিয়ে আল্লাহ তাআলা করে দিবেন। অথবা আল্লাহ কি করবেন, আও ইসবিহা মাউহা গাওরা, ইসবিহা মানে পরিণত হবে, মাউহা, মাউন মানে পানি, হা মানে ইহার, ইহার মানে কিসের, এই বাগানের। এই যে দুই বাগানের মাঝখান দিয়ে আল্লাহ তাআলা ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন, এই ঝর্ণার পানি আল্লাহ তাআলা এমন করতে পারেন যে কি হয়ে যাবে, গাওরা। গাওরা মানে একেবারে মাটির অথই মানে অতল গভীরে চলে যাওয়া। এই পানির লেয়ার যেটা, পানি সাধারণত নির্দিষ্ট একটা লেয়ার আছে, মানে কূপের থেকে যখন আমরা পানি তুলি একটা নির্দিষ্ট লেয়ার পর্যন্ত খনন করলে পানি পাওয়া যায়, অথবা আমরা যখন টিউবওয়েল গাড়ি নির্দিষ্ট একটা লেয়ার পর্যন্ত পাইপ পাইপ দিলে একটা পাইপ পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা যদি এই পানির লেয়ারকে নিচে অনেক গভীরে নিয়ে যান, যেখানে আপনার পাইপ ঢুকানো সম্ভব না, অথবা পাইপ এরপরে ঢুকাইতে চাইলে ভেঙে যায়, তাহলে তো ওখান থেকে পানি সম্ভব না। তো এই লোকটা বলতেছে যে হয়তো আল্লাহ কি করবেন, ইসবিহা মাউহা তোমার এই বাগানের পানি কি হয়ে যাবে, গাওরান মানে অনেক গভীরে, খুব গভীরে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। তারপরে তোমার পানি যখন না থাকবে তখন তো তোমার খেতে ফসলই হবে না, তখন সব শুকিয়ে মরে যাবে। ফালান তাস্তাতিআ লাহু তলাবা, তখন তুমি আর এটা কি করবে না, কোন অবস্থায় লান তাস্তাতিআ মানে কখনো তুমি সক্ষম হবে না, লাহু মানে এই পানিকে কি জন্য, তলাব মানে খুঁজে বের করতে, মানে খুঁজে আনতে, তুমি খুঁজে পাইতে আর সক্ষম না। আল্লাহ যদি পানি গভীরে নিয়ে যান, মাটির অনেক গভীরে, তুমি আর পানি খুঁজে পাবে কিভাবে, তখন পানিও খুঁজে পাবে না। তো এই লোকটা, ইমানদার লোকটা, এই লোক যে অহংকার করেছে, আল্লাহর সাথে কুফরি করেছে, এই কারণে তার জন্য বদদোয়া করেছে যে কি কর, এক নম্বর হলো সে নিজেকে অহংকার করে ইমানদারকে সে ছোট করেছে, তার যেহেতু সম্পদ নাই, তার যেহেতু সন্তানের সংখ্যা কম,
এই জন্য বলছে আমি প্রথমে গর্ব করছে আমি তোমার চেয়ে সম্পত্তি বেশি, আমার তোমার চেয়ে সন্তান বেশি, তুমি আমার চেয়ে কোন দিক থেকে মানে কম্পেয়ার করার মতো তোমার কিছুই নেই। এই জন্য সে তার আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমি আশা করি আল্লাহ আমাকে তোমার বাগানের চেয়ে অনেক বেশি দিবেন। এই জন্য সবসময় আশা করতে হবে আল্লাহর কাছে। কারো কোনো কিছু দেখলে যদি আপনার মনের মধ্যে মানে ঈর্ষা হিংসা জাগে, তো হিংসা করা যাবে না, হিংসা করা কবিরা গুনাহ, কিন্তু ঈর্ষা করা যাবে। হিংসা আর ঈর্ষা দুটার মধ্যে পার্থক্য আছে। হিংসা হলো যে কারো জিনিস দেখার পরে ওই জিনিসটা তার কাছে চলে যাওয়ার কামনা করা, এটা হলো হিংসা। আর ঈর্ষা হলো যে তাকে আল্লাহ যেমন দিয়েছেন, আল্লাহ তুমি আমাকে ওই রকম দাও, তারটা ঠিকঠাক, তো আমাকে তুমি আরো দাও, এটা হলো ঈর্ষা। এই জন্য এটাকে ঈর্ষাকে আরবি বলা হয় গিবতা, আর হিংসাকে বলা হয় হাসাদ। হাসাদ ইসলামে জায়েজ নাই, কিন্তু গিবতা যেটা, অর্থাৎ কারো কিছু দেখে ওইরকম হুবহু ওইরকম আশা করা, আল্লাহর কাছে চাওয়া, এটা জায়েজ আছে। এই জন্য এই লোকটা কি করছে যে সে আল্লাহর কাছে আশা করছে যে কি করছে, যে তোমার এই বাগানের চেয়ে উত্তম আমাকে আল্লাহ তাআলা কিছু দিবেন, এবং তোমার এই বাগানের মধ্যে এমন হইতে পারে যে আল্লাহ তাআলা তোমাকে আসমান থেকে গজব দিয়ে এটা ধ্বংস করে দিবেন, অথবা তোমার এই বাগানের পানি অনেক গভীরে নিয়ে যাবেন, তখন তুমি আর সেই পানি খুঁজে পাবে না। এরপরে বলতেছে এখন হলো এই পরিণতি। এতক্ষণ ডায়ালগ হয়েছে, ডায়ালগ হওয়ার পরে দুই পক্ষে ডায়ালগ হওয়ার পরে এখন পরিণতি কি হয়েছে, পরিণতি বর্ণনা করা হচ্ছে। ওয়া উহিতা বিসামারিহি, উহিতা শব্দের অর্থ হলো ঘিরে ফেলেছে, ঘিরে ফেলা হয়েছে। এটা আহাতা থেকে এটা প্যাসিভ ফর্মে বর্ণনা করা হয়েছে। উহিতা ওয়া মানে এবং, উহিতা মানে বেষ্টন করে ফেলেছে, একবার ঘেরাও করে ফেলছে চতুর্দিক থেকে। আহাতার পরে সবসময় এটার এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে সিলা আসে সবসময় বি। আহাতা বি মানে কোনো কিছু দ্বারা কি করেছে, বেষ্টন করা হয়েছে। কি দ্বারা বেষ্টন করেছে? ওয়া আহাতা বি সামারিহি, সামার মানে ফল, তার সমস্ত ফলকে ঘিরে ফেলেছে। কিসে ঘিরে ফেলেছে? আল্লাহর পক্ষ থেকে আযাবে ঘিরে ফেলেছে, মানে এগুলো ধ্বংস করে ফেলেছে সমস্ত ফল। তার এই যে আঙ্গুরের বাগান, খেজুরের বাগান, যা কিছু ছিল সব আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এক কথায় আল্লাহ বলছেন উহিতা বিসামারিহি, তার সমস্ত ফলকে পাকড়াও করা হয়েছে, ঘিরে ফেলা হয়েছে আযাব দিয়ে। তখন তার কি পরিণতি কি হলো? এই যে এই লোক এত কোটি কোটি টাকা ইনভেস্ট করছে এত বিশাল বাগানের জন্য, এত স্বপ্ন দেখতেছে যে সে মনে করতেছে কিয়ামত কোনোদিন এটা ধ্বংস হবে না। এই লোকটার এখন পরিণতি কি হলো? ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। ফাআসবাহা মানে সে পরিণত হলো। ইউকাল্লিবু, কাল্লাবা ইউকাল্লিবু শব্দের অর্থ হলো উল্টানো। আমরা যদি একদিক থেকে আরেকদিকে উল্টাই, ইউকাল্লিবু কাফাইহি, কাফুন মানে হাতের তালু, আর কাফাইন ফাইনি মানে দুই হাতের তালু, হি মানে তার। তাহলে কাফাইহি তার দুই হাত, দুই তালু, হাতের দুই তালু কি করতেছিল? উল্টাইতেছিল। আমরা এরকম অনেক সময় কি করি, যখন খুব বড় ধরনের কোনো লস হয়ে যায়, তখন হাত কি করে, দুই হাত এরকম ঘষতে বলে যে ইস হায় হায় রে, কি করলামটা কি, সমস্যা হইলোটা কি আমার। এরকম সে আক্ষেপ করতে মানে আফসোসের আতিশয্যে সে এরকম হাতের মধ্যে, দুই হাতের দুই তালুর মধ্যে কি করতেছিল, দুই হাতের তালু শুধু উলট পালট করতেছিল। কি জন্য? আলা মা আনফাকা ফিহা, মা মানে যা, আনফাকা মানে খরচ করেছে, ফিহা মানে ফিল জান্নাহ এই বাগানের মধ্যে, ফি মানে মধ্যে, হা মানে এই বাগানে, এই বাগানের মধ্যে সে এই যে এত টাকা খরচ করেছে, বিপুল পরিমাণে সম্পদ সেখানে ব্যয় করেছে এই বাগানের ফলাদি পাওয়ার জন্য। এখন তো সব আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এখন এই যে এত টাকা লস হয়েছে, এই যে মনে করেন কিছুদিন আগে আমাদের বঙ্গবাজারে আগুন লাগলো, দেখা গেল যে এক লোকের 8টা দোকান ছিল, সবটি পুড়ে গেছে। এখন ওই লোক তো রাস্তার ফকির হয়ে গেছে একদিনই, কারণ তার সমস্ত জীবনের যত ইনকাম ছিল সব এই এক মার্কেটে ইনভেস্ট করছে। পরের দিন সে পথের ফকির। তাহলে ওই লোক রাস্তায় পড়ে কান্নাকাটি করতেছিল। এই লোকের অবস্থা এরকম হলো যে তার এই বাগানে সম্পদ হইলো 2টা বাগান, বিশাল বড় বড় 2টা বাগান, এবং এই দুইটা বাগানের সব আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এখন এত টাকা এটার ভিতরে ইনভেস্ট করছে, করার কারণে এখন আফসোস করতেছে, এখন আফসোসে খালি হাতের তালু, হাত শুধু একটা উলট পালট করতেছে আর বলতেছে ওয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। এখন এই বাগানের অবস্থাটা কি হয়েছিল এটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, উরুশ হলো আরশের বহুবচন। আরশ মানে হলো মাচা। আমরা যে বাগানের মধ্যে মাচা তৈরি করি, যেমন লাউয়ের মাচা, সিমের মাচা, ওরকম মাচাকে বলে আরশ। এটা বহুবচন হলো উরুশ। ওয়াহিয়া খাওয়িয়াতুন মানে এটা একেবারে আপনার
ধ্বংস হয়ে পড়ে গেছে। খাওয়িয়া শব্দের অর্থ হলো যে এটা একদম ভেঙে পড়া আরকি। কিসের উপর ভেঙে পড়ছে? আলা উরুশিহা, মানে ওই যে মাচা সহ, মানে ওই আঙ্গুরের যে বাগান ছিল, এই বাগানের মধ্যে যে বিশাল বড় বড় মাচা সে তৈরি করেছে, সমস্ত মাচা সহ সব ধসে পড়েছে এবং সবকিছু ধ্বংস হয়ে গেছে। ফল-টল যা ছিল সব ধ্বংস হয়ে গেছে। তখন সে বলতেছে তখন সে বলতেছে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আক্ষেপ, হায় আফসোস। লাইতানি, যদি আমি লাম উশরিক বিরব্বি, আমি যদি শিরিক না করতাম, কার সাথে? বিরব্বি, আমার রবের সাথে, আহাদান মানে কাউকে। আমি যদি আমার রবের সাথে কাউকে শিরিক না করতাম তাহলে কতই না ভালো হতো আমার জন্য। তাহলে আমার এই আযাব, এই গজব আজকে আমার প্রতি আসতো না। তারপর আল্লাহ বলেছেন, ওয়ালাম তাকুন লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। ওয়ালাম তাকুন লাহু ফিআতুন। ফিআতুন মানে দল। এখানে এই যে তার যে এত জনবল ছিল, এত সন্তান-সন্ততি ছিল, সে অহংকার করত। আল্লাহ তাআলা বলতেছেন যে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তার আযাব আসলো, শাস্তি যখন আসলো, কোন দল, এমন কোন দল ছিল না, এমন কোন লোকবল ছিল না যে তাকে সাহায্য করবে। ইয়ানসুরুনাহু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা। ইয়ানসুরুনা এটা কি? এই থার্ড পারসন প্লুরাল। হু মানে তাকে। নাসারা ইয়ানসুর মানে সাহায্য করা। ইয়ানসুরুনাহু, তাকে সাহায্য করতে পারে তাকে। এমন কেউ, কোন দল, কোন লোকবল তার জন্য ছিল না। যেদিন আল্লাহ তাআলা এই বাগানের মধ্যে আযাব পাঠালেন, সেই আযাব থেকে তার বাগানকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাকে রক্ষা করার জন্য তার কোন লোকবল সেদিন, জনবল সেদিন সেখানে ছিল না। কোত্থেকে? মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত। অর্থাৎ আল্লাহ ব্যতীত তার ওই আযাব থেকে রক্ষা করতে পারে এরকম কোন লোকবল, এরকম কোন জনবল তার কাছে সেদিন ছিল না। ম্যান পাওয়ার তার কাছে ছিল না। ওমা কানা মুনতাসিরা, এবং সে নিজেও কি করতেছিল না? সে নিজেও সাহায্যপ্রাপ্ত হয়নি। তাকেও সাহায্য করা হয়নি। অন্য মানুষও তাকে সাহায্য করেনি। সে নিজেকে রক্ষা করতে পারে নাই। অন্য কেউ তাকে হেল্প করতে পারে নাই। কারণ আযাবটা আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এজন্য আল্লাহ ছাড়া সেদিন তাকে বাঁচানোর মতো কেউ সেদিন ছিল না। হুনালিকাল উলায়াতু লিল্লাহিল হক। সেদিন অভিভাবকত্ব, সেদিন সাহায্য করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহর জন্য, যে আল্লাহ হলেন হক, তিনি হলেন সত্য ইলাহ। ওয়া হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকবা। আর তিনি হলেন খায়রুন, মানে আল্লাহ হলেন উত্তম, সাওয়াবান সওয়াব দেওয়ার দিক থেকে, ওয়া খায়রুন উকবা, এবং পরিণামের দিক থেকে যে যেকোনো কাজের পরিণাম, উত্তম পরিণাম তিনিই দিতে পারেন। এই হলো সংক্ষিপ্ত ঘটনা। এই ঘটনা থেকে যেটা আমরা শিখতে পেলাম সেটা হলো যে আল্লাহ তাআলা যখন মানুষকে নেয়ামত দেন, নেয়ামত দিয়ে যখন মানুষকে পরীক্ষা করেন, সেই পরীক্ষার উত্তীর্ণ হতে হবে আমাদেরকে। এবং কখনো সম্পদ, সন্তান-সন্ততি, দুনিয়াবি যত বড় অ্যাচিভমেন্ট হোক না কেন, সেগুলো কখনো অ্যা নিজের যোগ্যতার কারণে, নিজের উম এলেমের কারণে যাতে আমরা কখনো মনে না করি। কারণ এই যে আমি যে এলেম অর্জন করছি, কারণ আমার মতো তো এরকম আমার একই গ্রামে, একই পরি উম স এলাকায় আরো শত মানুষ জন্মগ্রহণ করছে। তাদের তো সেই নলেজটা তারা অর্জন করতে পারেনি। আমি যে অর্জন করেছি সেটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আমি যে এত টাকা-পয়সা ইনকাম করেছি সেটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। এজন্য আমার দুনিয়াতে আমার যা আছে সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। এরকম আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া। আল্লাহ তাআলা এজন্য মাঝে মধ্যে বান্দাদেরকে দিয়ে পরীক্ষা করেন। কাউকে না দিয়ে পরীক্ষা করেন যে সে ধৈর্য ধারণ করে কিনা। আবার কাউকে দিয়ে পরীক্ষা করেন সে আসলে শুকরিয়া আদায় করে কিনা। আমি একটা ঘটনা বলি, আজকে আলোচনা শেষ করে দিচ্ছি। সেটা হলো যে হাদিসের মধ্যে আসছে বনী ইসরাইলের ৩ লোকের একটা ঘটনা। এটা আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন। তারপরে আমি যেহেতু এটা ঘটনার সাথে সম্পৃক্ত এজন্য সেই ঘটনাটা বলেই শেষ করে দিচ্ছি। যে বনী ইসরাইলের ৩ লোক ছিল। একজন ছিল লেপ্রোসি, অর্থাৎ কুষ্ঠরোগে আক্রান্ত। আরেকজন ছিল টাক মাথা বিশিষ্ট, মাথায় কোনো চুল ছিল না। আরেকজন ছিল অন্ধ। তো এই ৩ লোককে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠালেন মানুষের সুরত দিয়ে। ফেরেশতা ১ম এ এই যে কুষ্ঠরোগীর কাছে আসলো। আইসা বলল যে, "তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি?" সে বলছে, "আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে প্রিয় হলো আমার শরীরের এই যে কুষ্ঠরোগীর তো শরীরের যে বিভিন্ন অংশ সাদা হয়ে গেছে। বলতেছে, "আমার এই শরীরের যে রংটা যদি সুন্দর হয়, শরীরের চামড়াটা যদি স্বাভাবিক হয়ে যায়, সেটাই আমার কাছে সবচেয়ে প্রিয় এই মুহূর্তে।" তো ফেরেশতা কি করল?
ফেরেশতা তার শরীরে হাত বুলাই দিল, তার শরীরের চামড়া আগের মতো স্বাভাবিক হয়ে গেল। এখন ফেরেশতা বলতে ফেরেশতা আসছে মানুষের সুরত দিল, মানুষরূপী ফেরেশতার। তো ফেরেশতা বলল যে তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কি? সে বলল আমার সবচেয়ে প্রিয় সম্পদ হলো উট। তো ফেরেশতা তাকে ১০ মাসের গর্ভবতী একটা উষ্ট্রি দিয়ে গেল এবং ফেরেশতা দোয়া করে দিল যে আল্লাহ তোমার সম্পদের মধ্যে বারাকাল্লাহু ফি মালিক। আল্লাহ তোমার অ্যা বারাকাল্লাহু ফিক অথবা বারাকাল্লাহু ফি মালিক। আল্লাহ তোমার সম্পদের মধ্যে বরকত দিক। দোয়া করে চলে গেল। তারপরে ফেরেশতা মানুষের সুরতে আবার গেল ওই যে মাথার চুল নেন, টেকো মাথা বিশিষ্ট লোকের কাছে। যে জিজ্ঞেস করে তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? বলল যে আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে প্রিয় হলো আমার মাথার চুলগুলো ফিরে পাওয়া। কারণ মানুষ এই চুলের কারণে আমাকে অনেক সময় খারাপ কথা শুনতে হয়। মানে অনেক মানুষ অপছন্দ করে। তো বলে ফেরেশতা বলল তো ঠিক আছে তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কি তোমার কাছে? বলল যে আমার প্রিয় সম্পদ হলো গরু। ফেরেশতা গেল তার মাথায় হাত বুলিয়ে দিল, তার মাথায় চুল গজাইলো এবং তাকে একটা গর্ভবতী গাভী দিয়ে গেল। এবং ফেরেশতা তার জন্য দোয়া করে গেল। বলল যে আল্লাহ তোমার তোমাকে বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার মধ্যে বরকত দিক, তোমার সম্পদের মধ্যে বরকত দিক। তারপরে ৩য় লোক যে অন্ধ ব্যক্তি, অন্ধ ব্যক্তির কাছে যে গেল, জিজ্ঞেস করলো আগের মতোই যে তোমার প্রিয় এই মুহূর্তে তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি তোমার কাছে? সে বলল যে আমার চক্ষু ফিরে পাওয়াটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তারপরে বলল যে তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কি? বলল যে আমার সবচেয়ে প্রিয় সম্পদ হলো ছাগল। তো ফেরেশতা তার চোখের মধ্যে হাত বুলায় দিল, তার চক্ষু দৃষ্টিশক্তি সে ফিরে পেল এবং তাকে একটা ছাগল দিয়ে গেল। চলে গেল। এখন এই যে ১ম ব্যক্তি যে অ্যা কুষ্ঠরোগী, সে পুষ্টি পাইল। তারপরে উম এই টাকু মাথা সে গাভী পাইল। তারপর অন্ধ ব্যক্তি সে ছাগল পেল। এরা প্রত্যেকেই তাদের উষ্ট্রি এবং ছাগল থেকে এবং গাভী থেকে প্রচুর পরিমাণে বাচ্চা পেতে লাগলো। এক পর্যায়ে দেখা গেল তাদের এগুলো দিয়ে বিশাল উপত্যকা ভরে গেছে। মানে উটের পাল, গাভীর পাল, ছাগলের পাল দিয়ে ভরে গেছে। এরপরে কিছুদিন পরে, অনেক বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা আবার পাঠালেন মানুষের সুরত ধরে। ফেরেশতা আগের আকৃতি ১ম এ কুষ্ঠরোগীর কাছে আইসা বলল যে আমি একজন মুসাফির গরিব মানুষ। সফরে আমার সবকিছু শেষ হয়ে গেছে। কাজেই আ আপনার সাহায্য একটু প্রয়োজন। আপনি যদি আমাকে একটু দয়া করে একটা উট দিতেন, তাহলে যে আল্লাহ আপনাকে এত সুন্দর শরীর দিয়েছেন, এত সম্পদ দান করেছেন, সে আল্লাহর ওয়াস্তে আমার একটু উট দেন। যাতে আমি অ্যা এই সফরে যে লম্বা সফরে আসছি, এখন তো আমার যানবাহন সব শেষ হয়ে গেছে। আমি উটে চড়ে বাসা যেতে ফিরতে পারি। এরকম একটা ব্যবস্থা করে দেন। সে লোক বলতেছে, "আমার আরো কত হকদার আছে। আমি আপনাকে কিভাবে সাহায্য করব? কত পাওনাদার, কত কিছু আছে আমার। আত্মীয়স্বজন আছে, অনেক ঋণ-টিন আছে, এত কিছু। আপনাকে দেওয়ার মতো আমার কিছু নাই।" তো লোকটা বলল ফেরেশতা যে মানুষের সুরতে এসে বলল যে, "আমি তো আপনাকে চিনতে পারছি মনে হচ্ছে। আপনি কি একসময় কুষ্ঠরোগী ছিলেন না? মানুষ আপনাকে ঘৃণা করত না? আপনি কি একসময় দরিদ্র ছিলেন না? তারপরে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করেন নাই?" সে বলল যে, "না, আমি তো এই সম্পদ আমার পূর্বপুরুষদের কাছ থেকে, বাপ-দাদাদের কাছ থেকে বংশ সূত ইয়ে উত্তরাধিকার সূত্রে পাইছি। আল্লাহ তাআলা দিয়েছেন বলে এমন কিছু তো নাই।" তখন ফেরেশতা বলল যে, "ঠিক আছে, আপনি যদি মিথ্যা কথা বলে থাকেন, তাহলে আপনার আগের অবস্থা যাতে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন।" তো ফেরেশতা তার জন্য বদদোয়া করল। সাথে, সাথে দেখা গেল যে সে তার আগের অবস্থায় সেই আগের মতো ইয়ে হয়ে গেল। আর কুষ্ঠরোগী হয়ে গেল এবং তার সে সম্পদগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিল। এরপরে ওই ফেরেশতা আসলো ২য় ব্যক্তির কাছে, যে টেকো মাথার ব্যক্তির কাছে। আইসা আগের ব্যক্তির মতোই তার কাছে সাহায্য চাইল যে আমাকে একটা গাভী যদি দিতেন। আল্লাহ তো আপনাকে অনেক কিছু দিয়েছেন। সে বলল যে সে আল্লাহ তো আল্লাহর নেয়ামতের কথা যখন তাকে স্মরণ করে দিয়েছে, তখন সে বলতেছে যে না, আমার সে এরকম নানান টালবাহানা করতেছে যে তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই। আমার অনেক পাওনা, অনেক হকদার আছে, অনেক ঋণ আছে, অনেক কিছু আছে এরকম। মানে সে ইগনোর করে টোটালি। এবং বলল যে আমি তো তোমাকে চিনি। তুমি তো একসময় তোমার মাথায় চুল ছিল না, ট্যাকও ছিল, তোমার মানুষকে অপছন্দ করত। তাই তোমার আ তারপরে তুমি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে চাইছো, আল্লাহ তোমাকে দিয়েছে। তোমার আল্লাহ সম্পদ দিয়েছে। সুতরাং বললেন, "না, আমি তো এগুলো আমার কেউ দেয় নাই।" মানে সে সম্পূর্ণ অস্বীকার করে বসল। আগের ব্যক্তির মতো বলল যে, "আমি ওগুলো উত্তরাধিকারী সূত্রে পাইছি।" তখন ফেরেশতা বদদোয়া করল। বলল, "তুমি যদি মিথ্যা কথা বলে থাকো, তাহলে আল্লাহ যাতে তোমার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে দেন।" তাকে আল্লাহ ধ্বংস করেছে। তারপরে সর্বশেষ ওই অন্ধ ব্যক্তির কাছে গেল।
এটা হাদিসের মধ্যে আসছে ঘটনাটা, সেজন্য আমি শেয়ার করতেছি, এটা কোনো কাল্পনিক গল্প না। তো মুসাফির সুরতে ফেরেশতা এসে তাকে বলল যে আমি তো সফর অবস্থায় ছিলাম, আমার সফরে সব সহায় সম্বল সব শেষ হয়ে গেছে। তো আপনি তো একসময় অন্ধ ছিলেন, আল্লাহ আপনাকে অনেক চক্ষু ফিরিয়ে দিয়েছেন, আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, আমাকে কিছু উপকার করেন এই মুহূর্তে। তখন লোকটা বলল যে হ্যাঁ, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, আমার চক্ষু ফিরিয়ে দিয়েছেন। এখন আপনার এই যে আমার যে ছাগলের পাল দেখতেছেন, এখান থেকে আপনার যতটা ইচ্ছা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। হ্যাঁ, তারপরে ফেরেশতা তার জন্য বলল যে আমি আপনার সম্পদ আপনার কাছেই থাক, বস্তুত আহ আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। সুতরাং আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছেন, এবং আপনার যে দুই বন্ধু, যে কুষ্ঠরোগী এবং যে টেকো মাথা, তাদের প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। এই যে এই ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা সরাসরি সাহাবীদের কাছে বর্ণনা করেছেন, এবং এই যে কোরআনের মধ্যে যে সকল কাহিনী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এই কাহিনীর মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লেসনস দিতে চান। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিতে চান। শিক্ষাগুলো একেবারে প্র্যাকটিক্যাল শিক্ষা, লেসনস, যে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে যদি মানুষ নাশকরি করে, আল্লাহ যদি নাফরমানি করে, তা আল্লাহ তাআলা ওই নিয়ামতকে ছিনিয়ে নেন। এজন্য আল্লাহ বলছেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ বলছেন যে লাইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা করো, লাআযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার পাকড়াও অত্যন্ত কঠোর। এইজন্য এই যে অনেকগুলো উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নিয়ামতের কখনো নাশকরি বা অকৃতজ্ঞ বা অকৃতজ্ঞ হওয়া যাবে না। আল্লাহর কৃতজ্ঞতা সবসময় আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন। যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন নাই? তাহলে আমরা শেষ করে দিই। সবাই কাফারাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।